সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাগুলো তোলা হয়ে গেছে। দেখুন, দুটো বিছনা তুলে নিয়েছি, বাসি বিছনা। এবার আমি এই ঘরটা নিকিয়ে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, সেই কারণে ঘর নিকানো হয়ে গেছে। এবার আমি বারান্দা নিকিয়ে নেব। কেন হয়ে গেছে, এবার আমি পটিটা মুছে নেব। সরস্বতী সকালের খাবার দেওয়া হয়ে গেছে সরস্বতীকে। এখন সরস্বতী খাচ্ছে, এখানে দাঁড়িয়ে রয়েছে, বিস্কুট খাবে বলে। আমার ঘর দিয়ে পটি দিয়ে মুছা হয়ে গেছে। এবার আমি বাসন মাজতে যাব। দেখুন, ভালোভাবে সব মুছে নিয়েছি। দিদি আপনাদের প্রথমেই বলে দিয়েছে, মায়ের যেহেতু শরীর খারাপ, সেই কারণে মাকে আমরা কোনো কার্যকর্ম করতে দিচ্ছি না। তাই এখানে সমস্ত বাসনগুলি যেগুলি রয়েছে, এবার আমি বাসনগুলিকে মেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত থালা বাসন মেজে নিয়েছি। আমি চলে এসেছি। এবার আমি পুজোর বাসনগুলো মাজা ধোয়া করে নেব এবং ঠাকুর পুজো করে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজোর বাসন আমি মেজে নিয়েছি। এই দেখুন, শরীর খারাপ তাই ডাক্তারবাবু চিনি ছাড়া চা খেতে বলেছে, তাই আমি এখানে চিনি ছাড়া চা বানিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চা পাতা দিয়ে দেব। এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি চাটা সেঁকে নিয়ে মাকে দিয়ে দেব। দেখুন, এখানে তৈরি হয়ে গেছে মায়ের জন্য সুগার ফ্রি চা আর সুগার ফ্রি বিস্কুট। সোনাকে বিস্কুট দেবো, কিন্তু গিয়ে দেখলাম বিস্কুট ফুরিয়ে গেছে, তাই সোনাকে তখন বিস্কুট দেওয়া হয়নি। তাই এবার সোনাকে আমি বিস্কুট খাওয়াবো। এনাও সোনা, পাপাই পাপাই, এনাও পাপা, খেয়ে নাও, খেয়ে নাও পাপা, পড়ে গেছে। আচ্ছা, ওরা খাও, আমি তুলে দিচ্ছি। নাও, একটু খাও। বাহ বাহ বাহ, গুড, খুব ভালো। সোনা আমাদের বিস্কুট খেয়ে নিয়েছে। মায়ের খাবার হবে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত, আর আমাদের এখানে হবে কাঁচা টমেটো দিয়ে আলুর তরকারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভিলেজ এক্সপ্রেস। এখন বাজে বেলা প্রায় 12টা, 12:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালে হয়েছে আলুর তরকারি আর গরম গরম ভাত। তো এই গরম গরম ভাত আর আলুর তরকারি দিয়েই কিন্তু টমেটো দিয়ে আলুর তরকারি হয়েছে। এই কাঁচা টমেটো দিয়ে, এই যে কাঁচা টমেটো দিয়ে আলুর তরকারি হয়েছে। তো সকালবেলা এটা দিয়ে খাচ্ছি। মা খেয়েছে আলুর ঝোল দিয়ে, আলু খাবে না তাই আলুর ঝোল দিয়ে খেয়েছে। আর আমরা এটা দিয়ে খাচ্ছি, আর পেঁপে সিদ্ধ দিয়েও খেয়েছিল। তো এই খাচ্ছি। আর এই যে এখন ফল খাচ্ছে মা। গরুর গোবর, এই যে গরু গোবর। গোবর দিয়ে উঠোন নেকাতে কিন্তু খুব ভালো হয়। উঠোন নেকানো, ঘুঁটো টুটো দেওয়া কিন্তু অনেক ভালো হয়। আর এই যে আমাদের সোনা, আর এই যে সোনা, আর এখানে সব গোবর টোবর রাখা আছে। এখানে রাখা আছে, এখানে ইট রাখা আছে। ঘরের পেছনটা পুরো বন জঙ্গলে ভর্তি। একটুও রোদ পাওয়া যায় না, একটুও রোদ পাওয়া যায় না। ছাদটা থাকলে তাও একটু রোদ পাওয়া যেত, ছাদটা তো নেই আমাদের। উঠোনটা কিন্তু ভেজা, মাটি ফেলা হয়নি, এটা ঘ্যাস দেওয়া রয়েছে, এখনো মাটি ফেলতে পারিনি। একটু অর্থ কষ্ট বলতে পারেন, সেই কারণেই বিশেষত
মাটিটা ফেলতে পারিনি। এগুলো কিন্তু ঘ্যাস, মাটি না, ঘ্যাস দিয়ে রাখা হয়েছে। আর এই যে আমাদের তুলসী মঞ্চ, যদি এখান থেকে কিছু রোজগার করি, তুলসী মঞ্চটা ভালো করার ইচ্ছা আছে। তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই করতে পারবো। তো আপনারা একটু সাপোর্ট করুন, আমার খুব বানানোর একটা ইচ্ছা আছে। তো এইভাবে যদি একটু সাপোর্ট করতে থাকেন তাহলে করতে পারবো। আর এই যে ঠাকুরঘরটাও এরকম, ঠাকুরঘরটা একটু ভালো করে বানানোর ইচ্ছা আছে। যদি ভগবান কৃপা করে আর আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই একদিন বানাতে পারবো। তাই বলছি ভিডিওটা একটু দেখতে থাকুন আর একটু চ্যানেলটা সাপোর্ট করুন যাতে এইগুলো আমি করতে পারি। তো এইগুলো যাতে আমি করতে পারি। খুব খারাপ লাগে ঠাকুর এইভাবে থাকে, তো কী করবো, ইচ্ছা থাকলেও উপায় নেই। তো একটু যদি আর্থিকভাবে একটু সচ্ছল হতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে এগুলো আমি মানে যদি কোনো দিন অর্থ রোজগার করতে পারি তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে ঠাকুর ঘরটা আমি কেমনভাবে রেখেছি। তো আপনারা প্রচুর একটু সাপোর্ট করুন, তাহলে অবশ্যই একদিন বানাতে পারবো। এই যে বাবা এখানে ঠাকুরের কালাকাঁদ, আর এখানে হচ্ছে ফুল এনে রেখেছে, পুজো হবে। পুজো হওয়ার পরে যেখানে সব এরা খাবে, এরা সমস্ত খাবে। এই যে ঘরগুলো কিন্তু এখনও গোছানো হয়নি, প্রায় 12টা বেজে গেছে, ঘরগুলো একটু অগোছালো টাইপের আছে। তো এগুলো আমি একটু গোছাবো, তো গুছিয়ে টুছিয়ে ফিরে আসবো। আর এই যে এখন কালাকাঁদ খাবে বলে আমার কাছে বায়না করছে, কালাকাঁদ খাবে। কি খাবা মানিক? এই যে ড্রয়ারের মধ্যে থাকে। এই সরো দেবো, সরো, মারবো কিন্তু। মাম একটু এদিকে আয়, এবার হাত বাড়াচ্ছে, ওই দেখ। আরে দিচ্ছি তো, মানিক দে তো। এই যে কালাকাঁদ রেখে দিয়েছি, কালাকাঁদ খাবে এরা। টাইমে কালাকাঁদ খায়, যে কালাকাঁদ খাবে, এই যে কালাকাঁদ খাবে। তো এইগুলোই করে, যে এখানে ওদের কালাকাঁদ রাখাই থাকে, বাবা এনে রেখেই দেয়। তো এইগুলোই খাবে। তো ঘরটা একদম অগোছালো হয়ে রয়েছে, এখনও ঠিক মতো গোছানো হয়নি। মোটামুটি একটা গোছানো ছিল, এবার ভালো করে আমি গুছিয়ে একবারে আসছি। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আর এই যে সবজি আছে ঘরে, সবজি দেখি কি রান্না করা হয়। তো এইগুলো করতেও একদম পুরো ভর্তি হয়ে রয়েছে। তো এগুলো একদম আমি কমপ্লিট করব গুছিয়ে গাছিয়ে, তো তারপরে কিন্তু আসন্ন নেই। আর এই যে রোদ্দুরের অভাবে একদম শুকাতেই চায় না, কম্বলটা কেচে দেওয়া হয়েছিল, এখনও কিন্তু শুকায়নি। 3-4 দিন হয়ে গেল, এখনও শুকায়নি, আর 2-3 দিন লাগে শুকাতে। তো এইভাবে চলছে। যাই হোক, আমি ঘরটা পরিষ্কার করে একদম আসছি, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, স্কিপ করবেন না দেখতে। পিঙ্কি খুব দুষ্টু পিঙ্কি, দুষ্টু পিঙ্কির এই অবস্থা। হাই পিঙ্কি বেবি, তাকাও। পিঙ্কি বেবি, পিঙ্কি বেবি, আরে পিঙ্কি বেবি এরকম করে থাকে রাত্রিবেলা, পুরো এই খাটে কম্বল গায়ে জড়িয়ে পিঙ্কি বেবিরা থাকে। এই পিঙ্কির বেবি এগুলো। হাই। আর এই যে পিঙ্কি, আরে পিঙ্কি ঘুমাবে। খাওয়া দাওয়া করে এই বাসনগুলো সব ধুয়ে সকালে সব বাসনগুলো খাওয়া দাওয়া করে বোন আবার এই বাসনগুলোকে ধুয়ে রেখে দিচ্ছে। এই বাসনগুলো সব এই যে বলতে বলতে পুরো ঘরটা প্রায় গুছিয়ে নিয়েছি। আমাদের ঘরটা তো সেরকম না, তাই গোছালেও অতটা বোঝা যায় না। এইগুলো যে আলাদা কোথাও রাখবো সেই জায়গাটুকুও নেই, এটা যে আলাদা করে রাখবো সেই জায়গাটুকুও নেই, তাই এইভাবেই রাখি। আর এই যে গুছিয়ে নিয়েছি, এদিকে শোকেস আছে, আর এই যে এই দিকটা গুছিয়ে নিলাম, আলনাটাও মোটামুটি এইভাবে গুছিয়ে নিলাম। এখানে বই টই রাখি, এখানে প্যাকেটে আটা আর বিস্কুটটা রেখেছি, এটা পরে সরিয়ে দেব। তো এই, আর এই যে
খাটের নিচে এই যে এই সবজিগুলো রাখি, এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম। আর একটু ঝাড়টাটগুলো দিয়ে নেব। ঝাড়টাট দিয়ে একদম দেখাচ্ছি কিভাবে, মানে একদম ফিরে আসছি, ততক্ষণ অবধি দেখতে থাকুন। ঝাড়টাটগুলো দিয়ে নিই, ফিরে আসছি আবার। কাজকর্ম কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেরকম পারলাম একটু করে নিলাম, মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসলাম। এই যে বস্তা এখানে সব পেতে দিয়েছি, বাইরেও বস্তাটা পেতে দিয়েছি। এই যে যেগুলো মেজে রেখেছিল সেগুলো এখানে একবার উপর করে দিয়েছি। আর কোথাও জায়গা নেই, এখানেই রাখতে হয়, খুব একটা তো জায়গা নেই। এই যে আলু নিয়ে এসেছে, মটর এনেছে, এগুলোই আজকে রান্না হবে। একটা মুড়িও এনেছে, তো এইভাবেই। আর এই যে জগ যে নিয়ে আসে এই যে কালু, আমাদের কালু। আর এই যে ভুলু। আর এই যে এইদিকে হচ্ছে কাঠখাটি আছে। আজকে আর সেরকম নেই, কিছু নেই। আসবা, এটা কি কাঠ? এই যে কাঠ আর এই যে পাটকাঠি, এই দিয়ে হবে গরুর খাবার। আর গরুর চান করার জন্য জল গরম করা হচ্ছে। ও আজকে চান করবে, তার জন্য ওর গরম জল। আর এই যে বাবা কাঠ দিয়ে ধরাবে গরম জল করার জন্য। তো এটা, আর আজকে সেরকম কাঠ নেই, কাঠ আবার কিনতে হবে। মশালও দেওয়া হচ্ছে না, দেখে হাত দাও। ও ঘুঁটো আছে, এই ঘুঁটোর জাল দিয়ে আর এই দিয়ে কিন্তু এই গরম জলটা হবে। আর গরুর খাবারও রান্না হবে। আর এখন কাঠ বাড়ন্ত, এই গ্যাসেই করতে হচ্ছে। গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছে, একটু তরকারি করে নেবো। এই এক তরকারি ভাত হবে, বেশি একটা লাগবে না। ওই এক তরকারি মতো ভাত করে নেব, তাহলে আর খরচটা কম হবে। আর এই যে একটু কৌটো কাটাও রাখা আছে, মানে এগুলো হচ্ছে মশলাপাতি রাখি, এখানে কিছু রাখা আছে। আর এই যে শিল, মশলা বাটি, আবার এমনি মিক্সিতেও করে নিই, যখন যেরকম সুবিধা অনুযায়ী সেটা। আর এই যে আমাদের এই ঘর, আর এই যে গরুর গোয়াল, রান্নাঘর আর গরুর গোয়াল, তো এইরকমভাবেই করছে। উঠোনটাও ঝাড় দিয়ে নিয়ে আর একটা ঘর, এটা তো রোজই দেখাই। এই ঘরটাই জিনিসপত্র মালপত্র রাখা হয়। এই ঘরটা একটু হালকা হলেও শুকনো আছে। এই তো, আর এইখানে বিচুলি কাটে রাখা আছে, বিচুলি গাদা। আর এই যে কালকে পালং শাকটা এখনো অনেকটাই রয়ে গেছে। আর এই যে সোনা বিচুলি খাচ্ছে, আর ওর মা হচ্ছে গা চাটছে। আজকে কতটুকু দুধ দিয়েছে রে মানি? মাপলি তো? আরে 2 কেজি মতো দুধ দিয়েছে, 2 কেজির একটু বেশি দিয়েছে। তো আজকে ওর 1 মাস হয়ে গেল, 1 মাস কালকে থেকে আমরা দুধ খেতে পারবো। তো কালকে যখন দুধটা জাল দেওয়া হবে তখন অবশ্যই দেখাবো কীরকম দুধটা, মানে শোয়ার পরে এসব দেখাবো। এইভাবেই চলছে। আর এই যে এরা সব এখন বসে আছে, আমি এখন রান্না করব। এখন প্রায় 2টো বাজতে চললো, 2টো বাজে নাকি না, এখন ওই 1:45 মতো বাজে। এতক্ষণ সময় আমি ঘর গোছানো আর ওই উঠোন ঝাড়টাতে কাটালাম। এবার হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। এক তরকারি, ভাতটা তো হয়ে গেছে, একটা তরকারি করব, বেশিক্ষণ সময়ও লাগবে না। আর বাবা দোকান থেকে চলে এসেছে, এসে এই যে বাবা এখন বললাম তো গরুর জল গরম করছে, স্নান করাবে শ্যাম্পু দিয়ে। আর এটা বাবার সাইকেল, সাইকেল নিয়ে যায়। আর এই যে এখানে গরুর গোয়াল, এই যে জামা কাপড় একদম শুকায়নি। তো এই, আর তুই কোথায়? ওই যে কালু আবার এখানে উঠে এসছে, আর এই যে বসে আছে। এটা গরম জল, মা স্নান করবে। জল আমাদের আয়রন আছে, বাটিটা কিন্তু হলুদ নয়, জলটাই আয়রন আছে। তো জলটাই আয়রন আছে বলে এরকম, জলে প্রচণ্ড রকম আয়রন আমাদের।
আর এরা সব এখানে কম্বল বিছিয়ে দিয়েছে, এরাই করছে। আর মায়ের পাটা খুবই, এই ঠান্ডা মেঝেতে পাটা খুব চুলকাচ্ছে আর ফুলে গেছে। একবারে রুটিটা এখন করে নিচ্ছি। সন্ধ্যাবেলা আজকে পড়ানো আছে, আজকে সময় পাবো না, তাই বাবার জন্যই 6টা রুটি করবো। আজকে ভাত আছে, আজকে আর সন্ধ্যাবেলা চলে এসেছে গরম গরম চা। এখনো হয়নি আমার ভাত খাওয়ার, চা খেয়ে করে খাবো ভাত। বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে, সকালে দুপুরে রান্না হয়ে গেছে। এই যে ভাত, এটাই কফির তরকারি। এই যে কফির তরকারি ভেবেছিলাম একটাই রান্না করবো, সাথে ডালও করেছি, শুধু হবে না বলে। এই যে কফির তরকারি আর এই যে ডাল, এই দিয়ে এখন খাবো। এখন বাজে 6টা 15, এখনই খাবো। সময় পাইনি তাই এখনই খাবো। আর পাতাতে খাচ্ছি, এখন আর বাসন মাজবো না, তাই ভাতটা নিয়ে নিই। ভাতটা পুরো নিয়ে নিই, তারপর এই যে ভাতটা নিয়ে নিয়েছি। ভাত আর এই যে কফির তরকারি, এই দিয়েই সন্ধ্যাবেলা খাবারটা খেয়ে নেবো। দুপুরে খাইনি, এখন খাচ্ছি, সময় পাইনি কাজ করতে করতে, তো এখন খাচ্ছি। তো আজকের ভিডিওটা, সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? প্রথম দিকে বোন ভিডিও করেছে, আর 12টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন। আর অনেক অনেক সাপোর্ট করুন, ভালোবাসতে থাকুন আমাদের ভিডিওগুলো। আর আর চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। আরও নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করব, একটু নতুনত্ব কিছু কন্টেন্ট আনার চেষ্টা করব, যদি আপনারা সাপোর্ট করেন তবেই। তো এইভাবে আজকে ভিডিওটা, সারাদিনটা কেটে গেল, আর এইভাবে ভিডিওটা আমি শ্যুট করলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এই পর্যন্তই, খেতে খেতে কিন্তু ব্লগটা শেষ করছি, আর কন্টিনিউ করলাম না, সন্ধ্যাতেই ব্লগটা শেষ করে দিলাম। তো জানাবেন আপনাদের কেমন লাগলো। দারুণ।